আপনার মতো মানছে মাজারু গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানছে ফিরের ফাওয়ার ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানছে বুড়ি আঙ্গুল চুন কেমনে? কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয়, হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তাইরা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন, এই যেতে কলমা পড়লো হিন্দুর ফুত, তে কি মুসলমান হইছে? হ্যাঁ, জোরে কইয়েন, মুসলমান হইছে? কে হইছে নাকি রে? তা আপনি কি বিশ্বাস করেন? উনি কয় আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাফের। ঠিক কিনা কর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীদের আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা বিশ্বাস করেন? মুখে বললেন, জুড়ে বললেন, একটু আওয়াজ দিয়া। এটা ভিতরে ভিতরে কোনের জিনিস না। এটা কি আপনারা বিশ্বাস করেন? নবীদের কি কোনো গুনাহ আছে? না। কথা কই, নবীদের গুনাহ, নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবী ছাড়া, এটা যেমন আমাদের আকীদা যে নবীদের গুনাহ নাই, আবার এইটাও আমাদের আকীদা যত বড় পীর সাহেব, যত বড় লাট সাহেব, যত বড় বুজুর্গ, নবী ছাড়া আবার সবার জীবনে বেশিও কমও গুনাহ আছে। এইটাও আবার আকীদা, দুইটাই কইলাম আকীদা। নবীদের গুনাহ নাই, আবার অন্য কেউয়ের গুনাহ ছাড়া নাই। কথা কি বুঝতে পারছেন? একেবারে বিরাট বড় পীর সাহেব, আসমান দিয়ে উড়ে, পানি দিয়ে আডে, হেবারেরও কম বেশি গুনাহ থাকতে পারে, মানে কি আছে, থাকতে পারে না, আছে।
হয় কম নাইলে বেশি, নাইলে তো হেবারে তো নবী রাসূল হয়ে গেল গো, ফেরেশতা হয়ে গেল গো। সমস্ত মানুষের গুনাহ আছে। তো আপনারা হয়তো জিজ্ঞাসবেন যে হুজুর, তা আমরা যে কই আল্লাহর ওলি, আমরা যে কই আল্লাহর ওলি তারা কারা? তারা হইল যারার গুনাহ কম তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য ফিসাব হওয়া লাগবে না, এটার জন্য কামেল পাস করা লাগবে না, এটার জন্য মসজিদের ইমাম হওয়া লাগবে না। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। দুইটা কাজ যদি আপনি করেন, এক নম্বরে আল্লাহর বিধান আর নবীর তরিকা, এই দুইটা যদি আপনি মানেন, বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির, এই দুইটা কাজ যদি মাইন আপনি চলতে পারেন, আপনি রিক্সাওয়ালা হইতে পারেন, আপনি ডেইলি লেবার হইতে পারেন, আপনি মেথর মুসি হইতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কয় তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। খুব খুশি হইলাম যে সুবহানাল্লাহর জায়গায় যে আপনারা সুবহানাল্লাহ কইছেন, তবে হাজি সাহেবে কইছে না, এটা সামান্য মাইন্ড করলাম। স্যারেও কথা কম কয়, সারা জীবন স্যারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে তখন ঘর আইয়া কথা ছাইরা দিচ্ছে। ঠিক নি রে? স্যারের কি ডাক্তার দেখাইলাম নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আওয়াজ করেন না, আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আপনারা কথা বললেন না, আমি খালি মুখে বললো আপনারা শুনবেন, মাইক একটা শুনবেন, শুনবেন, একটু ধৈর্য ধরেন। নিজের কথায় তো এখনো বন্ধ হয়েছে না, শুনবেন কেমনি? আপনারা চুপ করেন, শুননা ওকে কাঙ্গের হেফারত তো শুনবেন, একটু সবর করেন, কথা বললেন না ভাই, কথা বলতে হবে না, আমি তো বুঝতেছি কতটুকু আওয়াজ দিলে আপনারা শুনবেন, এর দূর বুদ্ধি তো আল্লাহ আমারে দিছে। আপনি চুপ করে শুধু শুনেন, কথা বললেন না, আমিন বলেন। আপনি দ্রুত বৈশা যান, ওই দেখো কিতাব করতে আছে, এবার বইব, পট করে বইয়া না লাগবেন, আইসেন এমনি দেরি করে, আবার এখন রিহার্সাল দিতে আছে। সবাই বলেন মারহাবা। তাইলে নবীদের গুনাহ আছে, আর নবী ছাড়ার যারা আছে তারার গুনাহ আছে নাকি নাই? কম হোক বেশি হোক, দুইটা হোক একটা হোক, গুনাহ কম বেশি সবারই আছে, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। এই নবীরা, খুব খেয়াল, গভীর মনোযোগ, এই নবীরা ১,৫০০ বছর আগে এই নবীদের ক্রমধারায়, বংশানুক্রমে, সিলসিলাগতভাবে, ধারাবাহিকভাবে, পরম্পরায়, চেইন অফ কমান্ড মেনে, শৃঙ্খলা মেনে, সবার শেষ, সবার সেরা যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর, জোরে কর। ১,৫০০ বছর আগে নবী আসছেন ভাই, ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আইসা দেখে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এমন জায়গায় মারামারি করে যেখানে মারামারির কোনো দরকার নাই। মানুষ মানুষের উপরে অত্যাচার করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে নির্যাতন করে, জোরজার মুল্লুক তার নীতিতে গোটা বিশ্ব পরিচালনা করতে চায়। মানুষ মানুষকে সম্মান দিতে চায় না, ভালোবাসা বিদায় হয়ে গেছে। সেখানে কারো কোনো মর্যাদা নাই, ইমামের মর্যাদা নাই, সেখানে ইমামও নাই, মর্যাদাও নাই।
মায়ের কাছে সন্তানের দাম নাই, সন্তানের কাছে মায়ের দাম নাই, পশুর মতো নিকৃষ্ট। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি আমার দিকে চান, আরাম করে বনা সুন্দরা, আমার দিকে শুধু চাইয়া থাকেন, মন খারাপ তো আপনি হেই ফেল নিচের ফেল চাইয়া থাকেন, তো ওয়াজ এখন আপনি চাইয়া নিচে কথা কইয়েন। তাইলে নবীজি টেনশন শুরু করছো, কলজার তো হুদা মায়ার মায়া, নবীর মায়ার অভাব নাই, এত মায়া লইয়া দেখতেছে। আরে আমি তো দেখতে আসি রে, এই মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে রে, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে, এটি কেমনে বাঁচাইতাম, কিতা করতাম আমি নবীজি। হে বইয়া বইয়া চিন্তা করে, যেহানো ফায় এহানো বইয়া বইয়া টেনশন করে, কেমনে এই দিনে সোনার মানুষ বানান যায়। আরে মানুষ যদি কুত্তার মতো হয়ে যায়, মানুষ যদি শিয়াল কুকুরের মতো হয়ে যায়, গরু ছাগলের মতো হয়ে যায়, তো দুনিয়াটা তার থাহে কি, কিতা করর। এই চিন্তা করতে 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 নবীজি কাবা ঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে নূর। ওই পাহাড়টার মাথার ভিতরে গিয়া নিরাল একটা জায়গায়, একটা গুহার ভিতরে বইয়া বইয়া চিন্তা করে, আমি কিতা করতাম। গুহাটার নাম হইল হেরা গুহা। ওই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে, আমি এখন কেমনে কিতা করাম। আমি একজন মানুষ, আমার আব্বা নাই, বংশধর ভালোই আছে, আম্মা নাই, 6 বছর বয়সে আম্মার এন্তেকাল করছে, ওখান আমার কথা কেড়ায় শুনে, এত বেশি টেহা পয়সাও নাই। যায় খাদিজা, আম্মাজান খাদিজারে বিয়া করছে, ওই মানুষটা দান সদগা কইরা টেহা দিও শেষ হয়ে, সুবহানাল্লাহ কয় না রে। ওখান আমি কেমনে কিতা করতাম, এই মানুষটিরে কেমনে সোনার মানুষ বানায়াম, এটি যে আগুনও জাপ দিতে আছে, পানির ভিতরে ডুবা ডুবা মরবো, আমি কিতা করতাম। এই কাবা হেরা গুহায় গিয়া নবী চিন্তা করতে আছে। আপনারা যারা হজে গেছেন, অনেকে পাহাড়টা দেখছেন, কিন্তু অনেকে উড়ার সাহস করছে না। আমি তো করে কম বয়সে গেছিলাম, তো 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হ্যাঁ আমার ভক্ত মুরিদ আছে, তারা আমার জিজ্ঞাসা, হুজুর ওই যে নবীজির কাছে যেখানে কোরআন শরীফ নাজিল হইছে, এই জায়গাটা চাইতেন মনে কয়নি। আমি কই হ মনে কয় দো। তো দাদাই দি কইল, জায়গাটা বিলে অনেক ওসা, পাহাড়টা বিলে অনেক ওসা বিলে। কয় জি হুজুর একটু ওসায়। তা আমি এত ওসা তুলতাম পারামনি। কয় হ বেড়িয়েতে বেড়াইয়া উঠে। তো আমি তো বেড়াইতে কেন, তখন আমি চিন্তা করলাম বেড়িয়েতে যদি উঠে তো আমি তো ফারামে। তো এই তাহলে আমার গাড়ি করিয়া পাহাড়ের কিনারও নিছে, চাইয়া দেখি ফিফরার মতো লাইন ধরিয়া বেড়ায় বেড়িয়ায় সব হেরা গুহার ভিতরে উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে আমি পারতাম না। তখন দাদা আবার কইছিল যে এটা এত উঁচা, এমনি আলগি দিয়া চাইলে ফিসি দিয়া টুফি ফুটা যায়। তা আমি কয়েছে চাইছেন টুফি পরেনি। তখন আমি পাহাড়টার কান্দাত খেলিয়া এমনি উপরে চাইছি, টুফি পরে না। টুফি কথা কথা টুফি পরে না। তো দাদাই দি করলো টুফি পরে, তখন তুই টুফি পরে না, কারবার কিতা এটা ঘটনা কিতা। পরে আমি কই কিতারে টুফি পরে না গেলে, পরে আমি উপরে চাইয়া লাড়া দিয়েও চাইছি পরে না। আমি পরে না গেলে পরে বুঝছি ওই হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে। হ্যাঁ ফেটে গেল। আমিন কর না কেন। আল্লাহর নবী ওই পাহাড়ের ভিতরে চূড়ায় বসে ধ্যানমগ্ন। আমাকে বলা হলো, আমি উঠা শুরু করলাম, সাথে পানির বোতল নিলাম, 2-3 জায়গায় বিশ্রাম নিয়ে ওইখানে গেলাম। গিয়া দেখি অনেক লোক গুহার ভিতরে দোয়া করে। আমার যারা ভক্ত মুরিদ তারা কি যেন বলল, লোকজন সবাই সরে গেল, আমাকে জায়গা করে দিল। আমি সেখানে বসে কাঁদতেছিলাম, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভক্ত মুরিদেরা কয় হুজুর কান্দেন না, পাহাড়ে ওঠা কঠিন, নামা বড় সহজ, নামার সময় তো কষ্ট লাগবে না, কান্দেন না। ওরা মনে করছে নামার ডরে আমি কাঁদতেছি। আমি কই বাবা আমি তো পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা। এই পাহাড়টার উপরে নবী যখন বসা, প্রত্যেক দিন সকালে একবার বিকেলে একবার আমাদের আম্মাজান খাদিজা, তখন ওনার বয়স 55 বছর, 50 বছর, 55 বছরের বুড়া মহিলারা আপনার আম্মায়
সকালে একবার বিকালে একবার রুটি লইয়া পানি লইয়া আমরা নবীরে নিয়ে খাওয়াই আইতো। আমি যুবক মানুষ, আমার উঠতে এত কষ্ট হইল। আমার আম্মা খাদিজা 55 বছরের বুড়া মহিলা, কেমনে রে কেমনে সকালে উঠছে আবার বিকালে উঠছে। আমি কাঁদতে শুরু করলাম, সেই দিনের কথা মনে করে। ভিংলা বাড়ির মানুষ, বাড়ির গাড়াত মসজিদ পাইছ, মুসলমান আব্বা আম্মা পাইছ, জন্মের পরে তুমি শুনছো মুসলমান। এত সহজে ইসলাম আসে নাই, অনেক রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে 1500 বছর পরেও হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে কোম্পানিগঞ্জ ভিংলা বাড়িতে আমরা ইসলামের গন্ধ পাইছি। এমনে পাই নাই রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা? এত সহজ ইসলাম, এত সহজ না। তুমি তো মনে করছো আব্বা মুসলমান আম্মা মুসলমান, তোমার নাম রাখছে আব্দুল কুদ্দুস আব্দুল করিম, তুমিও মুসলমান হয়ে গেছো। না আব্বা, এত সহজ ইসলাম না। এই ইসলাম দ্বারা আমরা পর্যন্ত দিত গিয়া রে। নবীজি উহুদ দন্তদ মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানার দোহাই রাখছে। নবীজি গাছের ফাতা খাইছে। জেলখানার তো বাংলাদেশও কুমিল্লাও জেলখানা আছে। জেলখানার ভিতরে টেহা হইলে কিন্না মাল পাওয়া যায়, আপনি কিন্না খাইতেন পারবেন। কিন্তু নবীর জমানায় নবীরে যে জেলখানায় ঢুকাইছে, তারা আইন করছে মক্কায় দারুন নাদুয়ায় কাফেরার আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা মুগীরা ওরা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ এবং তার যারা অনুসারী তারা যে জেলখানায় আছে, মক্কার কেউ যদি তোমরা তার কাছে মাল বিক্রি করো টাকার বিনিময়ে, তাহলে চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই ভয়ে নবীর কাছে কেউ মালও বিক্রি করে নাই। নবীজি কিন্নাও কিছু খাইতে পারছে না। হাদিস শরীফে আসছে এই ছাগলের কি কয় গাছের ফাতা খাইতো, ছাগলের লাদার মতো পায়খানাগুলো হয়ে গেছিল। সেই কষ্টের ইসলাম আমরা পাইয়া আমরা এখন এটার মর্ম বুঝি না, গুরুত্ব বুঝি না, মন যা চায় তা করি। আমাদের জিন্দেগি হয়ে গেছে শিয়াল কুকুরের মতো, ঠিক কিনা বলো? আমরা মানুষের কাতারে নাই, আমাদের মানুষের নমুনা আছে। মনুষ্যত্ব আমরা বিক্রি করে দিয়েছি। হাত পা নাক কান চোখ মুখ আছে, দেখতে আমরা মানুষের মতো, আমরা আসল মানুষ না। আমরা মানুষের চরিত্র আমরা নাই। কয়টা টেহা হাওলাত দিলে চিনন যায় মানুষটার চরিত্র কেমন, দোকান বাকি দিলে বোঝা যায় মানুষটা কেমন। বৃষ্টি ছেলে তুমি উঠছো কেন? কথা কয় না কেন? উঠছো তুমি? মাহফিলটা শুরু হয়েছে না মাত্র, হাতার উঠার সময় হয়েছে। হাতে মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, কানে বাসি লাগবি আর যেন তোর এরকম লড়তে না দেখি। এটা মাহফিলটা শুরু হয়েছে না, তে উঠতে আছে। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওটা ওটির কেউ চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না। 5-7 জন যদি কথা বলে আস্তে করে ইশারা দিয়ে থামাই দেবেন। এই যে বাচ্চাগুলো কথা কয়, এগুলো গজব করবে মাহফিলটারে। গভীর মনোযোগ দিয়ে বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। আল্লাহ সুযোগ দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। আমরা চাইছি, আল্লাহ সুযোগ দিছে। এখনো আকাশে ব্যাগের দৌড়াদৌড়ি। মোবাইলগুলো বন্ধ করেন, বাইক অনেকবার বলা হচ্ছে। আপনার বড় বড় মানুষ এখন ছুট থাকতে পারা খারাপ হয়ে গেছেন না। আল্লাহ সুযোগ দিছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি উঠে গেলেন মানে শুকরিয়ার নাফরমানি করলেন। আল্লাহ সুযোগ দিলে আপনি কামও লাগাইলেন না, তো লাভ হইল কি? আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যেই কথাটা বলছিলাম, এই কষ্টের ইসলাম আমরা পাইছি। অনেক কষ্টের, অনেক কষ্টের, রক্তের, জীবনের বিনিময় ইসলাম। আমরা তো মুসলমান হইতে পারলাম না আব্বা।
আমরা কলমা পারি কিন্তু মুসলমান হইতাম পারছি না। আরও সহজ করে কই, হ্যাঁ, আমি কুমিল্লার যেই সেলুনে চুল কাটাই, সেলুনের যে হিন্দু ফলারা তে কয় হুজুর আমি আপনার আর কলমাটা মুখস্থ পারি। আমি ওই কসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার আপনারা ভিংলা বাড়ির মানুষ, সচেতন মানুষ, আমার হৃদয়ের মানুষ, কোম্পানিগুলো আমি জীবনে যে কত ওয়াজ করেছি, কলেজ মাঠে এই পারে ওই হেই পারো, হ্যাঁ নো মাহফিল, এই বিত্রি দিয়ে গিয়া মাহফিল, হ্যাঁ মির্জানগর, এই জায়গাটাতে আমি আর মাহফিল একবার করছিলাম অনেক আগে এই ঈদগাড়ার ভিতরে, এরপরে আর আসি না। আমি তো এই এলাকার ঘরে ঘরে মাহফিল করি না মানুষ, সুতরাং আমি নতুন না, খুব মন দিয়ে শুনে। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তাইটা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার আপনারা বলেন, এই যেতে কলমা পড়লো হিন্দুর ফুট, তে কি মুসলমান হইছে? হ্যাঁ জোরে কইয়েন, মুসলমান হইছে? কে হইছে নাকি রে? তা আপনি কি বিশ্বাস করেন? উনি কয় আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাফের, ঠিক কিনা কর? আচ্ছা আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লই আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মোরসারা, আমি হ্যাঁও দেখতে আইছি একটা বাঘ বইয়া রয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে আইটটা আবার যান তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না, ওই হুজুরে নিজে দেখতে আইছে বাঘ, কোমালা কারে খাইয়ালায়, আপনার কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া গুড়ান দিয়া দেবিদ্বার বাজার দিয়া, এরপরে আপনি আইলেন ওই ফান্ডারফুল, এরপরে আপনি হেন দিয়ে গেলেন নই, যেহেতু আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে। তা এবার স্যারে যে কইল কয় হাতে বিশ্বাস করছে না, মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতামে তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারও গিয়া সাজদা দেয় কেডা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে না রে? তাহলে সারে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানুষে মাজারও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানুষে ফিরের ফাওয়ার ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানুষে বুড়া আঙ্গুল চুন কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হ্যাঁ তার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। তে মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেবদেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেবদেবী মাজার গাছ ফির কেউরে সাজদা দেই না, হেতান নিজে হেন ইচ্ছা হেন সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না। এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা? তো আমি আর তে একে দরহ, হেতে দেয় মূর্তির সামনে, আমি দেই মাজারের সামনে, হেতে দেয় দেবতার সামনে, আমি দেই ফিরের সামনে। তো এরপর আপনি মুসলমান ঠেহারা গিতে হয় আর হেতে হিন্দু, কারণটা গিতে হয়? কারণটা কি? কোনো কারণ নেই, কোনো ঠেকা নাই। আমরা আর তারা একরকমের। আমরা যে কলমা পড়ছি ভাই, বারবার দাঁড়ানো যাবে না। এই ভিডিও ইউটিউবার তুমি আর দাঁড়াবা না, বিরক্ত করবা না আমাকে, একবারে ফিক্স করে দিয়ে পারলে করো, না করলে নাই, শেষ। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নেই, আছে কথা আছে? তাইলে এখন কোনো ফাট্টি না ভাই। আমি আপনারা মানুষ, আপনারাও আমার মানুষ। আপনারা কতক্ষণ কোথায় দিয়া গে যেতাম পারলে, আপনারা শুধু বাড়াই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা বুঝাই দিয়া যাইতাম পারলে আমার সম্মান বাড়বো। আপনারা উছিলা
কোনো কারণে আমি মুশতাক ফয়েজ যদি আটকাই যাই, হয়তো বা আপনাদের কারো না কারো উসিলায় আল্লাহ আমারে ফার করে লাইতে পারে, ঠিক কিনা? মোবাইলগুলো বন্ধ করেন সবাই, সবাই কোনা আমিন। ও মুসলমান, আরো সহজ করে বলি, এক লোক ফাঁকি ফালে। কি ফালে? স্যার আপনি একটু কথা বলা লাগবে, আমাকে একটু সহযোগিতা করেন। কি পালে? ফাঁকি ফালে।